আর্টিকেল। আজকে আমরা শিখব আর্টিকেলের এ এবং অ্যান এর ব্যবহার। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। আর্টিকেল। আর্টিকেল কাকে বলে? না, অ্যাডজেক্টিভের সংক্ষিপ্ত রূপকে আর্টিকেল বলা হয়। আর্টিকেল আর ইউজড বিফোর নাউন, মানে আর্টিকেল নাউনের আগে ব্যবহার করা হয়। ইংরেজিতে আর্টিকেল হলো এ, অ্যান, দা, এই তিনটি হলো আর্টিকেল। আর্টিকেল আবার দুই ধরনের হয়, ইনডিফিনাইট আর্টিকেল, ডিফিনাইট আর্টিকেল। এ আর অ্যান হলো ইনডিফিনাইট আর্টিকেল, কারণ এগুলি কোনো অনির্দিষ্ট প্রাণী বা বস্তুকে বোঝায় না। যেমন এ বয়, অ্যান অ্যাপেল। এই এ বা অ্যান ব্যবহার করে নির্দিষ্ট কোনো ছেলে বা আপেলকে বোঝানো হয়নি। এর দ্বারা যে কোনো ছেলে বা আপেলকে বোঝানো হয়েছে। আর দি হলো ইনডিফিনাইট আর্টিকেল, যেমন দ্য বয়, দ্য অ্যাপেল। এখানে নির্দিষ্ট কোনো ছেলে বা আপেলকে নির্দিষ্ট করেই বোঝানো হয়েছে, সেই কারণে এখানে দি বয়, দি অ্যাপেল বসেছে। এখন আমরা আলোচনা করব এ এবং অ্যান ব্যবহারের নিয়ম। যে ওয়ার্ডের আগে কনসোনেন্ট থাকে তার আগে এ বসে, আর যে ওয়ার্ডের আগে ভাওয়েল থাকে তার আগে অ্যান বসে। এর প্রথম নিয়মটি হলো, সংখ্যায় একটি বোঝানোর জন্য নাউনের প্রথম অক্ষর কনসোনেন্ট হলে তার আগে এ বসে। যেমন এ ডগ, এ বুক, এ ম্যান। আবার যদি কোনো শব্দ ভাওয়েল দিয়ে শুরু হয়, মানে এ, ই, আই, ও, ইউ, তবে সংখ্যায় একটি বোঝাতে তার আগে অ্যান বসানো হয়। যেমন অ্যান অ্যাস, অ্যান আই, অ্যান অক্স ইত্যাদি। এর কিছু ব্যতিক্রম রয়েছে, যে সেগুলি হলো, যেমন কোনো সময় ওয়ার্ডের প্রথম অক্ষর কনসোন্যান্ট হলেও ভাওয়েলের মতো উচ্চারিত যখন হবে তখন ওয়ার্ডটির আগে আমরা অ্যান বসাই। যেমন অ্যান আওয়ার, এর উচ্চারণটা হবে আওয়ার, সেক্ষেত্রে আমরা কি বলি? অ্যান আওয়ার। অ্যান এম এ, উচ্চারণটা এম এ, অ্যান এম এ। আবার ওয়ার্ডের প্রথম অক্ষর ভাওয়েল হলেও ইউ বা ওয়ার মতো উচ্চারিত হয়, তখন ভাওয়েলটির আগে আমরা এ বসাই। যেমন এ ইউরোপিয়ান, উচ্চারণটা হবে ইউ। এ ইউনিভার্সিটি, উচ্চারণটা হচ্ছে কি? ইউ। এ 1 রুপি, উচ্চারণটা কি হচ্ছে? ওয়া, সেক্ষেত্রে আমরা এ বসাবো। যখন কোনো ওয়ার্ড আনকাউন্টেবল নাউন মানে গণনাযোগ্য নয়, তখন তার আগে এ বা অ্যান কোনোটাই বসে না। যেমন ওয়াটার, মিল্ক, অয়েল, এয়ার ইত্যাদি, এগুলির আগে আমরা এ বা অ্যান কোনোটাই বসাই না। উদাহরণ, বার্ড ইজ ফ্লাইং, পাখি উড়ছে, তবে এটি ইনকারেক্ট। এর কারেক্ট আনসারটা হবে দ্য বার্ড ইজ ফ্লাইং। টাইগার ইজ ফিরোসিয়াস অ্যানিমেল, বাঘ হিংস্র প্রাণী, এটিও ইনকারেক্ট। এর কারেক্ট আনসারটা হবে দ্য টাইগার ইজ এ ফিরোসিয়াস অ্যানিমেল, বাঘ খুব হিংস্র প্রাণী। সান ইজ ভেরি হট,
সূর্য খুব গরম। এটাও ইনকারেক্ট। এর কারেক্ট আনসারটা হবে দ্য সান ইজ ভেরি হট। সূর্য খুব গরম। আজ এই পর্যন্ত। আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।